চা না খেয়ে কোনো কাজ করা খুব মুশকিল। আমরা যাচ্ছি বেড়াতে। আমি বিরাট সত্যি মানুষ, আমি তো বার করবো। কি মনে নিলেই অশান্তি। এ সংসার কলকাতার বাস যাচ্ছে, এই জন্য প্রেম সাগরে ডুব দিয়েছি অমৃত। সেই জন্য দিদি আছে রেগে। তারে তুই প্রেমিকার সঙ্গে ফোন করছিস? আমার বাটি দে, অনেক আলু বাসা এখানে সব রেখে নেবো। অনেক কিছু নিয়ে এসেছি, স্টাইল হয়ে যাবো। আমি ডিনার করছি না ব্রেকফাস্ট করতে জানি না। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। দিনটা সবার খুব সুন্দর কাটুক। আজকে একটু দেরিতেই উঠেছি, দেরিতে বলতে 6:30 মতো উঠেছি, কারণ আজকে ব্যায়াম ছিল না। ব্যায়াম করতে উঠতাম, কিন্তু দিদির অনেকটা সকালে আজকে একটা কাজ আছে, সেই জন্য বেরিয়ে গেছে। সেই জন্য বলে তাহলে আজকে রেস্টে করে নে, এমনিতেই গা হাত পার যা অবস্থা, তাহলে আজকে উঠতে হবে না। তাহলে ঠিক আছে, এমনিতেই ওকে অনেক সকালে বেরোতে যায়, যার কারণে ব্যায়াম করে যদি বেরোতে যায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে কাজটা হতো না। সেই জন্য ও চলে গেছে, আমি উঠে গেছি। আমি উঠেছি 6:30টার সময়। 6:30টার সময় করে উঠে মুখ টুক ধুলাম। ও আসুক তারপরেই চা খাবো, ও আসুক তারপরেই একসাথে দুধ চা খাবো। এই কাঠগোলাপগুলো কালকে আমি নিয়ে এসেছিলাম, ভিডিও বানাতে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। মাদের ঘরে জল দিয়ে রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে। এদিকে দরজাটা খুলে দাঁড়ালে বেশ ভালো হাওয়া দিচ্ছে। এখন অব্দি চা খাইনি, সকাল থেকে চা না খেয়ে কোনো কাজ করা খুব মুশকিল। আমি এদিক ওদিক করে দুটো ঘরে শুধু বিছানাটুকু গোছালাম, আর কিচ্ছু করতে পারিনি। চা না খেয়ে কাজ করা খুব চাপের, চোখ যেন জড়িয়ে আসছে। দিদি বাড়ি এসেছে, এই এলো, মা এবার চা চাপিয়েছে, এবার চা খাবো। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ থেকে চলে এসেছি, এখন বসেছি এক ডিব্বা চা খেয়ে। আমি চা না খেয়ে মোটামুটি কোথাও কাজে বেরোই না, কিন্তু আজকে কাজটা আমার ছিল যে এমার্জেন্সি যেতেই হবে, তাই চা না খেয়ে গেছিলাম। সকালে উঠে আমার একটু চা চাই, কিন্তু যাই হোক এখন খাচ্ছি। আর সব থেকে বড় কথা হলো আমরা যাচ্ছি বেড়াতে, দারুণ মজা হবে। আমাদের আরো অনেকজনের যাওয়ার কথা ছিল, বাট কিছু কারণের জন্য সবাই যেতে পারছে না, কিন্তু বেশ কয়েকজন যাচ্ছি। যারা যাচ্ছে তারাই ফাটিয়ে মজা করবো। প্রচুর মজা হবে, কারণ আমাদের যে টিমটা আছে সেই টিমটা আমরা যাচ্ছি। চলো চলো দেখা যাক কি কি মজা হয়। আমরা সবাই খালি দেখছি, আমাদের গ্রুপ আছে একটা, সেই গ্রুপে সবাই দিচ্ছে ওই রিলস গুলো, যেখানে বেড়াতে আছে তার রিলস পাঠাচ্ছে। সেই রিলস দেখতে দেখতেই যেন রাত হয়ে গেল, রাত শেষে গুলো বুঝতেই পারলাম না, সেই রিলস দেখতে দেখতেই। এখানে একই জিনিস একই রিলস পাঠাচ্ছে সবাই, ওগুলোকে হাঁ করে দেখছি, এরকম জায়গা এরকম আছে। এই মিরাক্কেল একটা দেখতাম না, লেলো, আর এটা হচ্ছে লেরো, অনেকে নেরো বলে, আমরাও নেরো বলি, আমি ফাজলামো করে লেরো বলি। এই ছোটবেলা একটা বলতাম না, ওইটা কি রে মা, কি গো, লেলো খাই লেলো লিলি নাকি, ওটা সে বলতে বলতে কি কথা। আমি একমাত্র বলি বাবলা গাছে বাঘ ঝুলছে, আমার আটকাই না। আমি যত জোরেই, আমাকে যত স্পিডে বলতে হবে, আমার বাবলা গাছে বাঘ ঝুলছে আটকায় না। কিন্তু ওই যে লেরো খাই লেলো না কি একটা বলে, ওটা এত আটকায়, জানিস উনি? আমি জানি না। আর একটা বলতাম আমরা তো, হ্যাঁ পাখি পাকা পেঁপে, ওটা তো পাখি পাকা পেঁপে খায়। আর একটা হলো সাত হাড়ি, আর একটা আছে না চুনে চুন, হ্যাঁ চুনে জলে চুন তাজা, তেলে চুন তাজা। এ আমার বেরোয় না। চা দিয়ে দিয়েছে মা, চা খাবো এখন। মায়ের অর্ধেক খাওয়াও হয়ে গেল। মা আমার একা একাই বস্তার চাল ওই ড্রামে ঢেলে ফেলছে। মা তোমার তো গায়ে বিরাট শক্তি হয়ে গেছে, দেখছো তোমাকে এত ভালো মন্দ খাবার ফল। আমার বাবা তোমাকে কত কিছু খাওয়ায়, মা তুমি বিরাট শক্তিমান হয়ে গেছে। চাল বস্তা বস্তা ঢেলে ফেলছি, তাই তো দেখছি। এই চালটা কি হলো মা? ওইটা খেয়ে নেবো আগে, হ্যাঁ, আর এই বস্তা বস্তা নিয়ে এসে ওই ড্রামে ঢেলে দেবে। ধরবে মা? চালের ড্রামে চাল ধরে গেছে। দিদি কি করছিস? মাঝে ঘর এখন পরিষ্কার করছি, ডাস্ট ক্লিয়ার। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। কাঠগোলাপগুলো কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। কালকে বুনিয়া রোড গেছিল বলছো যে সন্ধ্যাবেলা দিয়েছি, ওরা নিয়ে এসছে এক গাদা, মানে এইটুকুই এক গাদা বলে না, অনেক ফোটে। ফুলটা ফুটলে আরো ভালো লাগবে, পুরোপুরি ফোটেনি এখনো। বাবা কালকে বাবাকে বলেছি, বাবা ভোলাকে স্নান করানোর মধু আর ঘিটা শেষ হয়ে গেছে, আমাদের এখনো মুদিখানা মাল তোলেনি, মা তুলবে এবার, সময় হয়ে গেল এবার তুলবে, তাহলে তুমি আমাকে মধু আর ঘিটা এনে দেবে, এটা এমার্জেন্সি। বাবা ভোলার মধু আর ঘি নিয়ে এসছে, দেখ বড় বড় নিয়ে চলে এসেছে। মা বলছে 5 বছর ধরে ভোলা স্নান করবে নাকি? মধু বেশি দিন রাখলেই মধু গন্ধ হয়ে যায়, পুরো নষ্ট হয়ে যায়। ঠাকুর আমাদের ফ্রিজ নেই, বেশি দিন রাখলে সে কেমন একটা গন্ধ লেগে ভোলাকে স্নান করে ছোট ছোট আনা হয়, সেই জন্য ছোট ছোট আনি, শেষ হয়ে গেলে আবার আনবে। দিবা বলে আমি কি করে জানবো, আমি জানি বড় বড় নিয়ে অনেকদিন চলবে। কি বলবো, এদের নিয়ে সংসার করতে এবার পাল্টানো হবে। এ সংসার কি অবস্থা, যারা করে তারাই বোঝে। বাবা আজকে মাছ নিয়ে এসেছে, তবে মাছটাকে কেটে নিয়ে এসেছে। আমার মা সেটা দেখে খুশি হয়ে গেছে যে বাবা আজকে মাছ কেটে নিয়ে এসেছে। কাটা মাছ নিয়ে এসেছে বাবা একেবারে। মা কি রান্না হবে আজকে মাছ দিয়ে? দেখি পটল আছে, পটল দিয়ে রান্না করবো। পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করলেও হবে, ভালো হবে। আজ তাহলে ভিজে ভাত খাওয়া হবে মা,
তার জন্য মা প্রস্তুতি নিচ্ছে। প্রথমে কি করছো মা আগে? এই যে আলু ভাজাটা কাটছি। আচ্ছা, আলু ভাজা কাটছে। আর এইদিকে সব সবুজ রঙের জিনিসপত্র আছে। এই ক্যাপসিকামগুলো দেখলে আমার এত আনন্দ হয় না, ক্যাপসিকাম খেতে আমার খুব ভালো লাগে। আর মা সব তরকারিতে এখন ক্যাপসিকাম দিচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগে খুব। বাবা আবার খুব একটা খেতে চায় না, কিন্তু আমি দিদি খুব খাই। মা এখন এখানে তেল লঙ্কা ভাজা করেছে। এটা কি, এটা দিয়ে কি মাখানো হয়? ভাতটাকে, ভিজে ভাতটাকে মাখানো হবে। এইদিকে মা আগের দিনের ওই ছোলাগুলোকে সিদ্ধ করেছে, সেটাই এখন আমি ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছি। এদিকে আনি ছোলা সিদ্ধ খা, ছোলা সিদ্ধ খা, অল্প অল্প করে খা, আস্তে আস্তে খা। এবার গোটা তুমি আসবে কাকে? ওই বক্সটা কাকে না কাকে উপরে বসে কোনটা কাকে আর কোনটা এদের বলুন না, তুই আমাকে তুলে দিতে পারিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। হ্যাঁ, আর নতুন চাদরটা পেতেছিস নতুন, তুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কাঁচা কাঁচা আমাকেও তুলে দিতে পারিস ওপর ঘরে, তুই ওপর ঘরে থাকা। দুটো ভালো ভালো বই রেখেছি। এই কত বই তো রাখার জায়গা নেই। টাকা পয়সা নাই, পাটা বই ছুটি করে টাকা পয়সা নাই রে। টাকা লাগে না, বই কিনতে মন লাগে। হ্যাঁ, টাকা লাগে না, মনটা দেখলে দিয়ে দেবে না। দিদির জন্য কিনবো, তখন দোকানদার বলবে নাও। তোকে সঙ্গে করেই নিয়ে যাবো, দেখবো কাকু কেমন বলে, যে বলবো এই আমার দিদি কাকু, আর দিদির প্রতি আমার প্রচুর ভালোবাসা আছে, মন থেকে আমি দিদির জন্য বই কিনতে চাই, দেখবো কাকু কেমন দিয়ে দেয়। আমাদের বাড়ির সামনে দিয়ে কলকাতার বাস যাচ্ছে, আমার বুড়ি বলছে ও মা কলকাতার বাস যাচ্ছে, কলকাতার বাস। আমি এখন বুড়িকে বলছি কলকাতা লন্ডন না হোক, পিমুর কলকাতা হয়ে গেছে। আমি আমার বুড়ির জন্য একটা সুন্দর জিনিস অর্ডার দিই। আমার মায়ের এখন ছোটবেলায় কানের ছিল, দুদিকে আঙুরের থোকা। এটা একটা হ্যান্ড ওয়াশ, আমি অনলাইনে দেখেছি, দিয়ে আমার খুব শখ হলো যে আমি একটা নিই। এটা পুরো নিয়ে মাথাতে আসেও, বাট আমি কোনোদিনও ভাবতেই পারি না যে এখন আঙুর সিস্টেমের হ্যান্ড ওয়াশ পাওয়া যায়। আমি কোনোদিনও দেখিনি কোথাও। আমার খুব ভালো লাগলো দেখি, এবার কেউ দিদি দিলাম দেখি কেউ নিয়েছে নাকি, দেখলাম না কেউ নেয়নি, ভয়ও হচ্ছিল যে নেবো, নিয়ে তো নি দিয়ে নিয়ে নিয়েছি, দেখি ঠিকঠাক এসছে, মানে যেমন দেখিয়েছিল ওদের পিকচারে অনলাইনে তেমনই এসছে। আর এটা সুন্দর স্মেল বের হচ্ছে নিমের না। হ্যাঁ, এটা যতবার খুশি হাত ধুতে পারিস, কোনো অসুবিধা নেই। এটা জলে হাতটা ভিজিয়ে আর গাটা একবার রগড়ে নিবি, দিয়ে হাতটা ধুবি, দিয়ে ফেনা হয়ে যাবে। বাহ, সব জিনিসগুলো খুঁজে খুঁজে বারও করিস বাপু। খুব ভালো লাগে যে ঘরের প্রত্যেকটা কর্নার সাজানো থাকবে, আমি খুব সুন্দর। কিন্তু রেখে দে, ওটা বাড়ি পূজার সময় থেকে ব্যবহার করবো। এখন লাগাবো না? না, এখন লাগাতে হবে না, ছেড়ে দে। এখন লাগালে শেষ হয়ে যাবে বাড়ি পূজা আস্তে আস্তে। আমি যতবার যা হ্যান্ড ওয়াশ করি, হ্যান্ড ওয়াশ করে হয়ে যাবে, এবার তো লাগিয়ে দেখাই। হ্যাঁ, সেটা একবার লাগিয়ে দেখা। আর সেই হ্যাঙ্গার দিয়েছে এর সাথে? আমি এরকম হ্যাঙ্গার অর্ডার দিয়েছিলাম 50 টাকা। দেওয়াল ফুটো করতে হবে না, দেওয়াল ফুটো করতে হবে। দিদি কি এর সঙ্গে একটা দিয়েছে? যা, ওইগুলো অন্য কাজে লেগে যাবে। হ্যাঁ, কিন্তু 50 টাকা 10টা পেয়েছি আমি। আমার দিদি বলে ভোরবেলার দিকে নাকি এই সমস্ত অফার চলে, আর ও প্রতিদিন ভোরবেলাতে মোবাইল খুলে খুলে এই সমস্ত দেখে যে কোথায় কি অফার চলছে, কম দামে ও নিয়ে নেয়। হ্যান্ড ওয়াশ দে, হ্যান্ড ওয়াশ দে, ওই তো আঙুর হ্যান্ড ওয়াশ। দেখি আবার লাগা, দেখি কেমন লাগছে। ওইখানটাতে লাগালেই ভালো লাগবে, কি সুন্দর ঝুলবে। আমি তো দিন রাত, আমি তো একে 50 বার হাত ধুই, এবার 100 বার হাত ধোবো। দুদিনে শেষ করে দিই, ভালো লাগে না মা? হ্যাঁ, খুব সুন্দর। মা বলছে আমি এগুলো কখনো দেখিনি, আমিও দেখিনি। সব দিদির মাথাতেই আসে মা। কানের কিনে দিয়েছিল এরকম। আমি স্কুলে গেছি, স্কুল থেকে এসে দেখছি মা এরকম আঙুরের থোকা দুটো কানের দিয়ে রিং আছে, এখানটা রিংয়ে ঢুকিয়ে দিয়ে এটা দিলাম কানের আঙুরের ঝুলছে, একটা বড় না দেখলি বললাম না মা, আমি তো বলছি ছোট ছোট দিবে, এটা আঙুরের থোকাই তো মা, আঙুরের থোকা বলেছে মনে করে। পিঙ্ক কালার, এবার পিঙ্ক কালার আঙুর পিঙ্ক। হ্যাঁ, আঙুরের পিচ মনে হয়, আঙুর নয়। মা এদিকে পেঁয়াজি ভাজবে, ভিজে ভাত খাওয়ার জোগাড় হচ্ছে এখন এখানে। দারুণ। আর এই যে ভিজে ভাত, হাতু মাথা থেকে জিভতে জল চলে আসছে, লঙ্কাটা যেই গুঁড়ো করেছি। আমি ততক্ষণ একটু আলু ভাজা খাই। এখনো কিছু তৈরি হলো না, দিদি একটার পর একটা খেতে শুরু করে দিচ্ছে। আলু ভাজা খেলো, পেঁয়াজি খেলো, দিদি এখনই শেষ করে দিবি? না, আমি টেস্ট তো দেখি কেমন, তো ঠিকঠাক হয়ে যাবে। দিদি আবার সব নিয়ে বসেছে। নুনটা নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসছি। আচ্ছা, নুন বসতে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসছি। সরষের তেল গেলে ভাজা লঙ্কা। ভাজা লঙ্কা তেল আছে। আজকে আমাদের অমৃত সরোবরের মেনু পান্তা ভাত। এইদিকে মা তেল শুকনো লঙ্কা ভেজে রেখেছে, শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা, যেটাকে কাঁচা পেঁয়াজও দেওয়া যেতে পারে, কিন্তু আমি কাঁচা পেঁয়াজ খাই না, আমার দুর্ভাগ্য, আমার বমি পাই, দাগ হয়। এইদিকে রয়েছে শুকনো লঙ্কা দিয়ে ছাতু মাখা, এইদিকে রয়েছে গরম গরম পেঁয়াজি। এই হচ্ছে আজকে আমাদের অমৃত সরোবর। দারুণ মেনু। এই যেন প্রেম সাগরে ডুব দিয়েছি। এই যে কি সুখ, কি শান্তি, কি বলবো। এবার রেডি, ভাতটা মাখিয়ে নিয়েছি, এবার ডুব দিয়ে দাও অমৃত সরোবরে, দিয়ে 2 ঘন্টা ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়ো। তার মধ্যে মাথায় দেওয়া একটু তেল পড়ে, ওরে বাপরে, তেল জল মাথায় যদি পড়ে আর কে দেখে। প্রথমে একটু আলু ভাজা দিতে হবে, তারপরে একটু মুচমুচে পেঁয়াজি দিতে হবে, তারপরে একটু ছাতু দিতে হবে, দিয়ে মুখে ভরতে হবে, দিয়ে একটু মাছ ভাজা দিতে হবে, দিয়ে একটু লঙ্কার কামড় দিতে হবে। অমৃত লাগবে, অমৃত। দিয়ে কি করতে হবে?
ব্যাস ব্যাস শান্তি। জীবনে আর কি চাই, রোজ একটু পান্তা হলে। এই পান্তার জন্য সব কিছু, এত লড়াই এত দ্বন্দ্ব, একটু পান্তা হলেই হয়ে যায়। খাওয়া হয়ে গেছে, আজকে আমাদের অমৃত সরোবরে ডুব দেওয়ার প্রস্তুতি শেষ। থালায় তো চেটে পুটে খেয়ে নিয়েছে। তোমরাও পারলে অমৃত সরোবরে মাঝে মাঝে ডুব দিও, ভীষণ শরীর ভালো থাকবে। মাঝে মাঝে বিরিয়ানি, পাস্তা এই সমস্ত জায়গায় অমৃত পাওয়া যায় না। গত রাতে মায়ের করা ভাতের হাঁড়িতেই অমৃত পাওয়া যায় তারপরের দিনে। সব শেষে একটাই কথা, ওয়াটার ইন রাইস ভেরি লো প্রাইস। ভিজে ভাত তো খাওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্নার জোগাড় হচ্ছে। এদিকে মা মাছ ভাজছে, পটল ভাজা হয়ে গেছে, পটল আলু তরকারি করবে বললো। আর এই উচ্ছে আলু পেঁয়াজ ভাজবে, আর আলু ভাজা একটুখানি আছে। এই যে আলু এখানে সিদ্ধ করে রেখেছে। আর এই আমগুলোকে কি করে রেখেছো মা? এটা সিদ্ধ করে রেখেছো? শরবত করবো সেই আমের। ও আমের পান্না মতো যেটা কর। মা এখন আমটাকে চটকে মাড়িগুলোকে বার করে নিচ্ছে। এটা মিক্সিতে বাটবো, পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে। প্রথমে আগে বেটে নেবে। আচ্ছা, তারপরে ফোটাবে। তারপরে মিক্সি দিয়ে ফোটাবো। দুপুরের তরকারিটা মা চাপিয়ে দিয়েছে, হচ্ছে এবার খালি ফুটে গেলেই হয়ে যাবে। দিদি এখন রেডি হচ্ছে, মনের কথার জন্য ভিডিও বানাতে যাবে। আর মনের কথায় সুন্দর একটা ভিডিও চলে এসেছে, তোমরা দেখে নিও। অনেক 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 ভালোবাসা দিও। আর দিদি এখন রেগে গেছে, কারণ যাওয়াটা মনে হচ্ছে আমাদের একটু ক্যান্সেল করা হবে, কারণ ভাই গেছে মায়াপুর ঘুরতে, আর সেখান থেকেও এখন ফেরার ট্রেন পাচ্ছে না। এবার আমাদের কালকেই যাবো, আমরা কি করবো এখন বুঝতে পারছি না। সেই জন্য দিদি আছে রেগে, আরো ফোনটাও তুলছে না। দিদি বলছে গেছিস মায়াপুর, একটা তীর্থস্থান, অত প্রেমিকার সাথে ফোন কি? তীর্থস্থানে গেলে তীর্থ কর, অত যখন তোমরা ব্যস্ত ভাবো কেন? তারে তুই প্রেমিকার সঙ্গে ফোন করছে, মাথা গরম হয়ে যাচ্ছে। উনি অনেক কষ্ট করে এই প্ল্যানটা ঠিক করা হয়েছে, সবাই মিলে ঘুরতে যাবো। সেখানে এসে ভাই বেশি লাফিয়েছে, ভাই বেশি আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। না যেতেই হবে, না যেতেই হবে। এখন ওরই ব্যাটা পাত্তা নেই, জানি না কি হবে এখন। দিদির মাথা গরম হয়ে গেছে যে আমি যাবো না, তো আমি করতে যাবো না, তোরা বলবি আর আমাকে, আমি করতে যাবো না। আমি বলবো নাটা কেন, কারণ সবাই জানে যে আমি কিভাবে টাইমগুলোকে ম্যানেজ করি। কালকে যে আমি কিভাবে টাইম ম্যানেজ করেছি শুধুমাত্র ওদের সঙ্গে বেড়াতে যাবো বলে। এবার যদি যাওয়াটা ক্যান্সেল হয়, মাথাটা গরম হবে না? রেডি হয়ে গেছি আমি সুন্দর হয়। এই যে আজকে আমার এটা ফাইনাল লুক। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমরা ভিডিও করতে এসেছিলাম, আমরা একটা মজার টপিক নিয়ে আসছি, কিন্তু সেই মজার টপিকটা আলোচনা করা যাবে না। ভিডিও হয়ে গেছে, এবার বাড়ি যাবো, কিন্তু আমার আর ইচ্ছা করছে না, কারণ এখান থেকে বাড়ি যেতে হলে এই রোদটা পেরিয়ে পেরিয়ে রাস্তা দিয়ে যেতে হবে। মাঠ পুরো একদম খাঁকা করছে, আমি যাবো না বাড়ি। আমি এখানেই থাকবো, এই রোদেতে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। কখন এসছি, এখন কটা বাজে রে? আমার ঘড়িটাও হচ্ছে পড়াছিনি, 2টো বাজে নাকি 2:30। রোহনকে মানুষের থেকে পশু পাখিরা বেশি ভালোবাসে। ও ভালোবাসে, ও মানুষকে কম ভালোবাসে, পশু পাখিকে বেশি ভালোবাসে। আর মানুষরাও তাই, ওকে কম ভালোবাসে, পশু পাখির ওকে বেশি ভালোবাসে। মানে আমি যতটা দেবো ততটাই তো আমি পাবো, এটা ওর ক্ষেত্রে একদম প্রযোজ্য। এখন দিদি এখানে বানাচ্ছে পনির স্যালাড। মনের কথা ভিডিও বানিয়ে দিদি চলে এসেছে। আজকে মনের কথা ভিডিও বানাতে গিয়ে এত মজা হয়েছে। এইদিকে সুন্দর করে সবকিছু কাটা হয়ে গেছে, আর পনিরটাকে ঠান্ডা জলে এখন ভেজানো হয়েছে। পনির ভাজা হচ্ছে এদিকে, এদিকে গরম জল হচ্ছে, এদিকে পনির ভাজা হচ্ছে। দিদির এইদিকে পনির ভাজা হয়ে গেছে, এবার একে একে ওই ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নেব। পনিরগুলোকে দিদি এবার গরম জলে দিয়ে দিচ্ছে। আমি তো এই গরম জলে দেওয়ার বিষয়টা জানতাম না, আমি তো গরম জলে দিতাম না, আমি তো শুধুই ভেজে দিতাম। গাজরের সঙ্গে তেলের এখন ভালোবাসা তৈরি করা হচ্ছে। ভালোবাসা যখন এক্সট্রিম লেভেলে পৌঁছায় তখন সেটা হয়ে দাঁড়ায় ভালোবাসা। পনিরগুলোকে ছেঁকে নিল দিদি, এবার এর মধ্যে দিয়ে দেওয়া পনির দিয়ে দিয়েছে। এবার মিক্সড হয়ে গেছে আমাদের পনির স্যালাড, যে দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হবে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, উচ্ছে আলু ভাজা, হেলদি স্যালাড, শুধু স্যালাড, পটল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, মায়ের হাতে অমৃত করা পাতলা ঝোল, আর আমের চাটনি। এই যে আজকে আমাদের মেনু। পনির স্যালাডটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। শুধু স্যালাডটা দারুণ হয়ে গেছে। কোথা দিচ্ছ? দারুণ হয়েছে, দারুণ দারুণ। কাটার উপর সব কিছু আমি যে কেটেছি এত ধৈর্য ধরে, এত সুন্দরভাবে পিস 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 ধরে। নিশ্চয়ই পরীক্ষা যদি আমি না পড়ি তাহলে আমার ভালো রেজাল্ট হবে কি করে? পড়ার উপর নির্ভর করছে আমি কি হব। অবশ্যই, তার মানে কি আমরা প্রশংসা করছি। পিঠ থেকে ব্যাগটা খোল, দিয়ে মুখে জল দে। প্রথমেই বেরোচ্ছে একে একে। এটা আমার বুনির ভালো হয়েছে না? এটা আমি একটা পাপোশ নিয়েছি। এই পাপোশগুলো আমরা কিনেছিলাম 150 টাকা। এবার বল বুনি, এগুলো এখানে 99 টাকায় বিক্রি হচ্ছে। ভালো না বল? দেখতে কি সুন্দর না? আর একটা নিয়ে এসেছি, ভালো লাগছে। গরমে পড়তে পারবো কমফোর্টেবলি। হ্যাঁ, সচরাচর হবে। অনেকটা বড় হচ্ছে, কিন্তু আমি নিয়েছি বড় ইচ্ছা করে। পুরো জিন্সটা পরে যাবো, কিন্তু আসার সময় আর পারবো না, ক্লান্ত থাকবো তো তখন, তাহলে এগুলো পরে যাবো। ঢালা পড়তে একটু চাইবো। হ্যাঁ, ইচ্ছা করতে আসন তো পরে যায়, কিন্তু যাবো যখন একটু স্টাইল হয়ে যাবো। আজকে আমি ডিনার করছি না ব্রেকফাস্ট করতে জানি না। আমার মা 2টো স্লাইস রুটি, একটা কলা,
একটু সর আর টক দই দিয়েছে দিয়ে বলছে এটা খেতে পারলে মুড়ি মাখাবো কিন্তু এটা দিলে না গো বলছে যে কালকে বেড়াতে যাবি রুটি নিয়ে এসছে তাই দুটো তোকে দিলাম ভালো করে খা যে আমি আবার মা বাটা লাগিয়েছে সর লাগাচ্ছি এইটা খেতে তো অমৃত লাগে দারুণ লাগে